রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, পশ্চিমবাংলায় মনে হয় বৃষ্টিটা কমবে না। বৃষ্টিটা রোজ দিন হয়েই যাচ্ছে। তার মধ্যে মেয়ের পরীক্ষা, স্কুল থেকে নিয়ে এসেছি আজকে। তার উপরে অনেক কাচাকাচি করেছি। বিছানা চাদরটা ওর বাবা আজকে পাল্টে পেতে দিয়েছে, যে স্কুলে নিয়ে যেতে হয়েছে। আজকে মৌখিক পরীক্ষা ছিল না, দায়ী থাকতে হয়। দেখো এই ফুলটা দেখছো, এটা নাকি নীল জবা। ওটা কি নীল কালার বলো তো? ও দোকানদারকে গাছের ফটোটা তুলে দিয়েছে, বাবাকে নিয়ে যাবে। দরকার হলে গাছটা শুদ্ধ নিয়ে যেতে হবে। হ্যাঁ, টাকা দিয়ে খালি কেনা আর মিথ্যে কথা বলা। আর দেখো আমাদের কাছে চাল কুমড়ো হয়েছে, ওর ঠাম্মা কাটলো। আজকে চাল কুমড়ো রান্না হবে। আর আমার মা লক্ষ্মী দেখো পুজো দিচ্ছে, মানে পুজো দিতে পারে না, সব কিছু গুছিয়ে দিচ্ছে। গোপালকে স্নান করিয়ে সব ঠাকুর স্নান করাবে, চন্দন বাটবে, তাদেরকে চন্দন দেবে, ফুল দেবে, কিন্তু প্রসাদগুলোও দেয়, কিন্তু কোথায় কোথায় কীভাবে দিতে হয় সেটা জানে না। এবার ভোলেনাথকে তার বেলপাতা দিচ্ছে, ফুল দেবে। ঠাকুরের প্রতি আমার মেয়ের খুব ভক্তি আছে, মানে ও আসলে পড়াশুনো করতে চায় না, তো দুষ্টুমি করার জন্য ঠাকুর পুজো। যাই হোক, ঠাকুরই ওর মন দেবে পড়াশোনার প্রতি। আমি মনে করি যে ও যেই বিষয়ের জন্যই যাক না কেন, পুজো দিতে, টাইম পাস করতে, কিন্তু ঠাকুর যেন ভালো দিকেই মতিগতিটা দেয়। চাল কুমড়োটাকে কাটছি, চাল কুমড়োটা গোল গোল করে আজকে ভাজবো। আজকে তো শনিবার, তাই জন্য আজকে নিরামিষ হবে। আর ওই আলু দেখলেন না, আলুগুলো সেদ্ধ করা হয়েছে, ওগুলো ছাড়িয়ে দিচ্ছি। আলু আর সয়াবিন রান্না হবে। চাল কুমড়ো কাটার জন্য আর আলু ছাড়ানোর জন্য ছাদে নিয়ে এসেছি। যদি বৃষ্টিতে আধা শুকনো জামা কাপড়গুলো ভিজে যায়, তাহলে আর রক্ষে থাকবে না। আর আজকে না বড় বিপদ থেকে বেঁচে গেছি। এই যে প্রেশার কুকারের সেফটি বাল্বটা উড়ে গেছে। কি ধোয়া, চারিদিকে ঘরে ধোয়া, জলে ভর্তি হয়ে গেছিলো। যেগুলো শুকিয়েছে সেগুলো এনেছি, গলা করে রেখে দিয়েছি, ওগুলো বিকেলবেলা ভাজ করব। এই দেখো আমাদের রান্না হয়ে গেছে, আলু সয়াবিনের ঝোল আর একটু পাঁপড় ভাজা, আর ওই চাল কুমড়োটা ভাজা। চাল কুমড়ো গাছের তো চাল কুমড়ো, খুব সুন্দর লাগছে। আর দেখো আমাদের বাড়িতে উল্টো রথে সব বাচ্চা কাচ্চারা নিয়ে এসেছে, জয় জগন্নাথ। তা আমরা সবাই ওদেরকে চাল দিলাম, আলু দিলাম, কটা টাকা দিলাম। বাচ্চারা এসেছে, দেখো সব বাচ্চাগুলো ওরা নিয়ে এসে, আমাদের আশেপাশেই বাড়ি। আমার মেয়ে দিচ্ছে ওদেরকে। আমি বললাম উল্টো দিকে বাড়িতে আনলে একটু নমস্কার করে নে। এত বৃষ্টি, তার মধ্যে এসেছে। জগন্নাথের কাছে আমার একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো আর সবার মনের আশা পূর্ণ করো, সঙ্গে আমারও। জয় জগন্নাথ। ছাদে গিয়ে জামা কাপড় যেগুলো শুকিয়েছে শুকিয়ে নিয়ে এলাম, আর ভিজাগুলো ভিতরে নেড়ে দিয়ে আসলাম। আর দেখো গোল গোল করে চাল কুমড়ো ভেজেছে, আর একটা করে শুকনো লঙ্কা ভেজেছে। কেমন লাগছে না? সুন্দর লাগছে, তাই না? জামা কাপড়গুলো গুছাচ্ছি, আমার মেয়ে হেল্প করছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মিনি ব্লগ এই পর্যন্ত।